খোদা শরীয়তে নিষেধ করা খোদা শরীয়তে নিষেধ সদা আকারে হোলি আকারে কিভাবে মিলন হয় খ্রিস্টানের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। সেই কথাই সমগ্র মানব জাতির কল্যাণ হয় না, ওটা কোনো ধর্ম কথা হতে পারে। ধর্ম কথা সবার কাছে কাজে লাগবে। কথাগুলি একটু ভালো করে শুনবেন। আমার বাবা একটা কথা বলছে, কিছু শিল্পীর যুগ উপযোগী গান করে কয়দিন পরে আর থাকে না। সেরকম কোন আমি যতদিন গান বাজনা করি নিজেও কিছু বোঝার চেষ্টা করি, মানুষকে বুঝে দেওয়ার চেষ্টা করি। এর একটি কথা, একটা মানুষ, আমরা যারা শিল্পী আছি আমরা কিছু পথের সন্ধান দিয়ে যাই, একটা মেসেজ দিয়ে যাই। তরিকতের মানুষ যারা এই মেসেজ গুলি গ্রহণ করে তার গুরুর কাছ থেকে সেই জিনিসটা আদায় করে আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা। আকার দেহনি আকারে কিভাবে মিলন হয়? মিলনে না হলে সুপ্ত কেমনে হব সেধন প্রাপ্ত? জানবো কি সে আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব কাল্প। সাইকেল আলো বলেছেন আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সেই হয়েছে, কুবৃক্ষে সুফল পেয়েছে। মফিজুদ্দিন শাহ দরবেশ লালন সামগ্রী আগের একজন মহাজন, উনি একটা কানের মধ্যে বলছে করবে যাহার আছে ভালো তারে কি আর করবে ভালো? মন্দের ভালো করলে ভালো হয়, মমমতি নয় ভালো, নিজ গুণে করা ভালো, তবেই তোমায় জানি ভালো হবে। যদি বিজ্ঞানের গল্প বলি করে বাবা, এটা সই না কিনা সেটাই বলতে পারে। ওটা যদি পিঠে বানান যায় তাহলে মধু ভট ভালো সব নিয়ে তো ডাক্তারের কাছে যায় না, আমাদের যায় খারাপ বলে ডাক্তারের কাছে। যারা ভালো তারা তো ভালো, আমি তারা ভালো না। আমারা যদি ভালো করেন তাহলে বুঝবো আপনি ভালো, আমি যদি করি তাহলে আমার গুলো সব তো এটাই কথা। তাই মিলনে হলে সত্য কেমন অবশ্যই প্রাপ্ত, জানবো কি সে আত্মতত্ত্ব, সেই আত্মতত্ত্ব
আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কথাগুলি বুঝতে হবে। কোরআনে কয় নূর হয় আল্লাহ, গায়ে বলে নূর তাজেল্লাহ। শুনি নূরেই নবী, আবার নূরেই আল্লাহ। সেই নূরের বসতি করতে আছে। নূর প্রাপ্ত হবো কেমনে? জানিতে বাসনা নিরাকার ধরি কেমনে, কোন সময় সেই নূর আকার হয়। বাবাজি আল্লাহ ডাক করেন না, কথা বলেন না কেন? আল্লাহ ডাকেন না, আল্লাহ শোনে না, আল্লাহ শোনে না। আল্লাহ বলছে আমি আমি শুনি, আমি কুদিলু, আমার ক্ষমতা আছে, আমি কালিমুন, আমি কালাম বলি, আমি হায়ুন, আমি জীবিত, আমি মুরিদ, আমি প্রতিজ্ঞা করি। আচ্ছা, এই যে আল্লাহ ডাক করলাম, জীবনে উঠে কারো কাছে আল্লাহ হতো বাবা, আমার তারিফ স্যারকে ডাক দেবো চলে আসবো, আমার কাল্লা সাহেব আবার ডাক দেবো চলে আসবো, আমার আরিফ স্যারকে ডাক দেবো চলে আসে। তাহলে আল্লাহ ডাকি আল্লাহরে পাই দেখে এটা একটা প্রশ্ন কিনা? আল্লাহ সর্বশক্তিমান না? কথা বলেন না কেন? সর্বশক্তিমান সে, তাহলে ডাকলে কাছে আসে না কেন? আসে না একটা কারণে। কুরআন শরীফ আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। আর সেই নূর হলো আলো। আমি গান বাজনা করি, ঠিক আছে, তবে আমি ব্যক্তি বুঝে প্রশ্ন করি, কারণ হাতির খাবারে মশারে খাওয়াই না, আর মশার খাবারও হাতিরে দেই না। মশার খাবার যদি হাতিরে দেই, তাহলে হাতি না খেয়ে মারা বেশি জ্বালাজালি হয়। আবার মশার খাবার যদি হাতিকে দেওয়া হয়, হাতি না খেয়ে মারা, আর হাতির খাবার যদি মশারে দিই, মশা দলে বড়ি মারা যায়। আমি ব্যক্তি বুঝে প্রশ্ন করি, এই সুফিবাদের ধারা যাদের মধ্যে বাংলার জমিনে এখনো টিকে আছে, যে কয়েকজন গায়ক আছে, তার মধ্যে আমি বাবা আরিফ দেওয়াল সাহেবকে একটা জায়গার মধ্যে রেখেছি। সুফিবাদটা এত সহজ নয়, এত সহজ নয়। আধ্যাত্মবাদটা এত সহজ নয়। কুরআন শরীফে সূরা লুকমানের 20 নম্বর আয়াতে বলেছেন, আযবাগ আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান। দুই প্রকারের নিয়ামত, একটা জাহিরি নিয়ামত, একটা বাতিনি নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত, একটা অপ্রকাশ্য নিয়ামত, একটা জাহিরি ইলম আর একটা হলো বাতিনি। জাহিরি ইলম পাহাড় পর্যন্ত জানলেও কি হওয়া যায় না, ওলি হওয়া যায় না, ওলি হওয়া যায়, কি হওয়া যায়, মুর্শিদ হওয়া যায় যখন সে বাতিনি এলেন, অপ্রকাশ্য এলেন, অপ্রকাশ্য নিয়ামত যিনি প্রাপ্ত হয় তিনি ওলি হয়। খুব খেয়াল করে গান শুনছে। বর্তমান তো গান নষ্ট করছে কিন্তু দরবারে, এর জন্য দরবার বলি দায়ী। আমাদের সুফিবাদ নষ্ট করার জন্য কিছু দায়ী, কিছু দরবার। তারা শিল্পী আনে, যদি বিশ্বের গান গাও,
দেশে মারামারি মারো, এই মানুষগুলিকে গোমরাহ করে দিয়েছে। এখান থেকে বাঁচতে হলে এই সুবিবাদের ধারাকে যা ধরে রাখছেন তাদের মতো শিল্পী দিয়ে আপনাদেরকে ওদেরকে কিছু বলা যাবে না, ওদেরকে কিছুই বলা যাবে না। ছোট 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 আমার গান কিন্তু প্রশ্ন হয়ে গেছে। এখানে বলা হলো কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। শুনি নূরেই নবী নূরেই আল্লাহ, সেই নূরের বসতটা এই দেহের মধ্যে কোন জায়গা? প্রাপ্ত হয়তো সাধনে জানিতে বাসনা মনে, এই নিরাকারকে ধরি কেমন? আলো তো নিরাকার, নূর মানে হলে আলো, আলোকে ধরা যায় না। তবে আলো ধরা যায় যদি গুরু হয়, যিনি চৈতন্য গুরু, যিনি কামেল মোকাম্মেল গুরু, তিনি আলোকেও ধরাইতে তিনিও ওদেরকে অনেকগুলি টাকা দিয়েছেন, আমাকে শুধু টাকা চাই না, টাকার প্রতি যেন মোহ না হয়, যেন কোনো প্রতি মোহ হয় সেজন্য আমি যেন কেল্লা বাবারে পাই। আমি আল্লাহ চিনতে চাই না, আমি নবী চিনতে চাই না, আমি আমাকে চিনতে চাই। গণিহাটির ভক্ত সে বাবা লালন ফকিরকে প্রশ্ন করেছিলেন জিতেন্দ্র নাম ঠাকুর, অর্থাৎ রবি ঠাকুরের বুড়ো ভাই। হ্যাঁ, বলেছিল সাইজি আপনি কি আল্লাহরে খুঁজবেন? বলল না, আমি আল্লাহরে খুঁজি না। আপনি কি ভগবানকে খোঁজেন? বলল না। আপনি ঈশ্বরকে খোঁজেন? বলল না। আপনি গডকে খুঁজেন? বলল না। কারে খোঁজেন? বলে আমি আমাকে খুঁজে বেড়াই, আমি আমাকে খুঁজে বেড়াই। সেই আমির সন্ধানটা কে বলে রে আমি আমি, সেই আমি কিনা আমি আমি। লালন বলে কেমন আমি, আমারই আমি চিনি। হ্যাঁ, এ বিষয়টা বাবা আলোচনা করবেন। আর আমার গান থেকে আপনার যেটা বলে চাই, আপনি ছোট 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 দুটো কথা বলতে হবে। কুরআন শরীফের মধ্যে রাখেন, কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, তার নাম হলো সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউযবিসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস মানে কি? নাস মানে মানুষ, নাস মানে হইল মানুষ। এবারে আসেন, নাস মানে মানুষ। কুরআন শরীফের মধ্যে আমি দেখেছি মানুষের আরবি নাম হলো বাশার। মানুষের আরবি নাম কি? বাশার। এরপরে হলো আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে আমানুগণ, আমার ইবাদত করো, ভয় করো, সাবধান সাবধান, মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। আমানু বাশার, আমানু মুসলমান। কুরআন শরীফের প্রথম আয়াত শুরু হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এখানে কি বলা হইলো? মুত্তাকিন। কুরআনটা কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তাহলে বাশার, আমানু মুসলমান, মুত্তাকিন। আর রহমান খালাকাল ইনসান আল্লাহু রুহুল বায়ান। তাহলে এখানে আসছে ইনসান। ইনসানকে যিনি বয়ান করার ক্ষমতা রাখেন, যিনি বয়ান করার ক্ষমতা রাখেন আল্লাহুল বায়ান, তিনি বয়ান শিক্ষা দেন, তিনি বয়ান করে মানুষকে ভালো করেন, তিনি হলো ইনসান। বাশার, আমানু মুসলমান, মুত্তাকিন। আমার কথাগুলি বুঝবেন, কান বহু শুনতে কিছু শোনেন। আচ্ছা, বাশারের মিরাজ হবে, হবে বলা হয়েছে আসসালাতু মিরাজুল বাশার, বলা হয়েছে আসসালাতু মিরাজুল আমানু, আসসালাতু মিরাজুল মুসলিমুন, আসসালাতু মিরাজুল মুত্তাকিন, আসসালাতু মিরাজুল ইনসান। কি বলা হয়েছে? আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন লোকের সালাতের মধ্যে মিরাজ হবে। এই মুমিন হলো কারা? যাদের মিরাজ হয়। তাহলে কয়টা হয়েছে? বাশার, আমানু, মুসলমান, মুত্তাকিন, ইনসান, মুমিন। নাসের মধ্যে কয়টা? ছয়টা। মানুষ বানাইছে আল্লাহ একটা জাতি। একটা জাতি মানুষ ভাগ হইলে দুইটা, একটা হলো নারী, একটা হলো পুরুষ। আর নাসের মধ্যে কয় ছয় জাতের মানুষ। তাই গানের মধ্যে বলা হয়েছে আল্লাহ থাকে সারে দেখিয়ে প্রান্তরা। মুমিনের মিরাজ হয় সালাতে। এই মিরাজটা হয় কোন জায়গাতে? কোন ওজুদে আল্লাহ থাকে যারে দেখলে প্রাণ জোড়ে। ফকির আবুলের আয়াত করেন মানুষ নবী পশুর সমান। জানিতে চাই আসল বিধান বলো প্রভু। The concept of the philosophy statement rational animal মানুষ হইলে তাদের মানুষ বলা যাবে না। হিতা হিতজ্ঞান জানাই থেকে তোর বসে বলা। যার হিতা হিতজ্ঞান নাই তাহলে কি কর? নর বসে বলা হয়।
আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ভক্তি, বিশ্বাস, প্রেম যার মধ্যে আছে তার ফেরেশতাও চিন্তা করতে রাজি। আর কথা বলতে আমার এই ছোট্ট একটা বিষয় আপনার কাছে কথা বলো না, নিজের মন থেকে যা আসে তাই গাও। আমার বাবা একটা কথা বলছে, একটা কুকুর দেখছে, কথাটা একটু খেয়াল করে, একটা কুকুর দেখেছে, দেখার পরে বলছে মানুষ বেচতে যাবে কিনা খেয়াল কিনা, কিন্তু কুকুর জান্নাতে গিয়ে বসে আছে। আল্লাহ মানুষকে ভালোবাসলে কুকুরও জান্নাতে যাবে। বাবা, কুকুরের মধ্যে 5টা জিনিস আছে, ছোট শুনে যান। কুকুর পেট ভরে খানা খায় না, যদি পেট ভরে খানা খায় সে ঘুমায় রাত জাগরণ করতে পারবে না। যদি সে ঘুমায় পড়ে তার মনের ক্ষতি হয়ে যাবে। মনের ভাবটা একটু প্রকাশ করে। কুকুর কাল কি খাবে সেজন্য কিছু গুছাই রাখে আল্লাহ মানুষ কোনদিন কাজ কি করবে তারা গুছাই রাখে। কুকুর বাচ্চাদের জন্য একটা সম্পদ পেয়ে যায় না, আছে তার বাচ্চাদের জন্য একটা ঘর একটু জায়গা রেখে যায় না। কুকুর মরিবের গায়ের গন্ধ ধরতে পারে। বাবাজি, এখান থেকে আপনি এখন বাড়ি চলে যাবেন অন্ধকার রাত, আপনার ছেলে সাথে নাই, কেউ নাই, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বড় গাছ আছে, না হলে কালী ঘর আছে, নাকি বড় স্থান, আপনি একা একা যাচ্ছেন, মনে কিন্তু ভয় পাচ্ছেন। ভয় পান না? একটা লোক সাথে নাই, ভয় পাই কিনা? আপনি একা একা হাঁটছেন, আপনার বাড়িতে একটা কুকুর পালেন, ওই কুকুরটা মনিবের গায়ের গন্ধ ধরতে ধরতে যেখানে ভয় ঠিক সেখানে কুকুরটা হাজির হয়। মনিবের পায়ের মধ্যে মাথা রেখে মাথাটা ঘষে, ও বুঝাইতে চায়, ওর ভাষা তো আমরা বুঝি না, ও বুঝাতে চায়, ও বুঝায়, আর তোমার ভয় নাই, আমি চলে আসছি, কারণ আমার তো কান ভালো না। আপনি যখন খেতে বসেন, একটা বিড়াল আপনার বাড়িতে থাকে, ও কি বলে? কি কয়? আপনি শুনেন ম্যাম, ও কিন্তু বলে তুমিও খাওয়া, আমারে করে দেও, তাই বলে না নাকি? আমার কান ভালো না, তাই মেয়েও শুনি। মানুষ বলে জন্ম নিলাম, গুরুর বাড়ি গেলাম, বাবা আমি আপনার স্মরণে, আমার কাল্লা শাহ বাবার স্মরণে, আমার তারিফ শাহ বাবার চরণ, আমার আরিফ শাহ বাবার চরণে একটু নিবেদন করি, কি আমার নাকের মধ্যে এমন একটা মেশিন লাগাই দাও যাতে আমি তোমার গায়ের গন্ধটা ধরতে পারি, আমি যেন দূর থেকে বুঝতে পারি আমার কাল্লা শাহ বাবা আসতেছে, আমার তারিফ শাহ বাবা আসতেছে, আমার আরিফ চান আসতেছে। এমন একটা মেশিন তুমি আমার মধ্যে সেট করে দাও, আমি যেন আগেই বুঝতে পারি। তা যদি না হয় এই জীবনটার কোনো দাম নেই বাবা, কোনো দাম নেই। যত শাস্ত্র জানেন, তত্ত্ব জানেন, বিধান জানেন, যদি মালিকের গায়ে গন্ধ আপনি ধরতে না পারেন, তাহলে এই জীবন দিয়ে কোনো দাম হবে না। এই সম্পদ তুমি আর কিছু হয়েছে না, তুমি আমাদের দোজখের মধ্যে রাখো, আমার দুঃখ দুনিয়ার জন্য 10
কষ্ট আছে আমার দেওয়াকে দুঃখ নাই যত জ্বালা যন্ত্রণা আছে আমার কোনো দুঃখ নাই শুধু আমি তোমার গায়ে কম্পন